অন্যদিন মাম্মাম আমার সাথেই উঠে যায়, কিন্তু আজকে দেখলাম ও ঘুমিয়েই রয়েছে। সেই জন্য ভাবলাম ঘরের কাজগুলো একটু সেরে নিই। আমি না রুমের মধ্যে ফুল রাখতে খুব পছন্দ করি, কিন্তু এখানে ফুল পাওয়াটা অসম্ভব ব্যাপার। তার জন্য পাই না বলে আমি গাছের ফুল নিয়েই কাজ চালাই। আগের দিন বিকালবেলায় মামামকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম। মামাম যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ ভাবলাম আমি আয়নাটা একটু পরিষ্কার করে নিই, এর সাথে আলমারিটাও পরিষ্কার করে নিই। আমার এক্সট্রা কোনো ড্রেসিং টেবিল নেই, এই আয়নাটাই আমার ড্রেসিং টেবিল বললেই চলতে পারে। তো এই আয়নার সামনেই আমি রেডি হই। এদিকে মাম্মাম ঘুম থেকেও উঠে পড়েছে। একটা বাড়িতে ছোট বাচ্চা থাকা মানে সেই বাড়িতে কাজ করা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে মায়েদের। সেরকম আমারও প্রচণ্ড ডিফিকাল্ট হয় কোনো কাজ করা। মাম্মাম আমার পায়ের সাথে সাথে ঘুরতে থাকে। আমি কোনো কাজ করতে গেলে মাম্মাম সেই কাজটা আমাকে করতে দেয় না। এই জন্য কাজে টাইমও অনেকটা লেগে যায়। যেরকম আজকেই আমি ফ্রিজ পরিষ্কার করব ভাবছি, তো মাম্মাম জানি বদমাইশি করবে। তো চলো আগে মাম্মামকে রেডি করে দিয়ে তারপর বিছানাটা পরিষ্কার করে নিই। একটা কাজ করব, কিন্তু সেটা পরিপাটিভাবে করব না, সেটাকে কাজের মতন কাজ বলা হয় না। আমি যেই কাজটাই করি একটু পরিপাটি করে করি, সেই জন্য অনেকজন আমাকে বলে যে আমার হাত পা নাকি খুব স্লো চলে। কিন্তু নোংরাভাবে সবাই কাজ করতে পারে। দুরুম দুরুম করে কাজ করে দিলাম আর সেই কাজটা নোংরা হয়ে রইলো, কি সেরকম কাজ সবাই করতে পারে, আমিও ফোন করলে করতে পারি, কিন্তু তাতে আমার মনে শান্তি পাওয়া যায় না। আমি কাজটাকে কাজের মতনভাবেই করতে চাই, যাতে মনে শান্তি পাওয়া যায়। সেটা পরিষ্কারভাবে করতে চাই, তাতে লাগুক না একটু সময় বেশি লাগুক। সেই জন্য আমি হাতে সময় নিয়ে আজকে ফ্রিজটা পরিষ্কার করতে বসবো। তাতে লোকে আমাকে বলুক যে আমি স্লো মোশনে চলি, তাতে যা খুশি বলার বলুক, কিন্তু নিজের কাজটা তো নিজেই করছি না, অন্য কেউ তো এসে করে দেবে না। তো এইদিকে আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে দেখলাম মাম্মাম পাড়ার দোকান থেকে কী সব কিনে এনেছে। এইদিকে আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। মাম্মামের বাবাকে বলেছিলাম ফোনের একটা কভার আনতে, কেমন হয়েছে জানিও।